হ্যালো বন্ধুরা। তো আজকে ছুটির দিন, আর এই ছুটির দিনে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আমারই কেনা একটা স্টকের ব্যাপারে কথা বলবো। সেটা আমি কিন্তু কোনো গোপনে কিনিনি, আমি যখন কিনি তার একটা ভিডিও দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তাছাড়া ওই সেম স্টকের ওপরে কিন্তু আবার আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে পরে দিয়েছিলাম। আমরা এই ভিডিওতে সব তথ্য প্রমাণ সহ এক এক করে আমি যা কিছু ভিডিও বানিয়েছিলাম বা কী বলেছিলাম বা স্টকটার প্রাইস কোন সময় কত ছিল সব কিছু কিন্তু জানতে পারবেন। তো আমি বলবো যে হাতে 5 মিনিট সময় নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু পুরো রহস্যটা বুঝতে পারবেন। তো এখন আমরা যদি দেখি লাস্ট 2 মাসে মার্কেট কিন্তু অনেকটা ডাউন, যেটা কিন্তু একেবারে পুরনো নিউজ। আমরা সবাই জানি যে লাস্ট 2 মাসে মার্কেট পুরোপুরি ডাউন। এবার যদি আমি লাস্ট 4 মাস দেখতে চাই তাহলে আমাকে আসতে হবে অগাস্ট ফার্স্টে, কারণ আজকে হচ্ছে ডিসেম্বর ফার্স্ট। তো অগাস্ট ফার্স্টে এলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে মার্কেট ছিল। তো অগাস্ট ফার্স্ট অর্থাৎ লাস্ট 4 মাসেরও যদি আপনি মার্কেটের মুভমেন্ট দেখেন তাহলে কিন্তু আজকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে মার্কেট এই জায়গায়, মানে আগস্টের যেটা ফার্স্ট সেখান থেকে কিন্তু অনেকটাই মার্কেট নিচে। আর কারণ কি আমরা কিন্তু জানি যে লাস্ট 2 মাস ধরে যে সেলিং এসেছে এফআইআই, যে কারণেই হোক মোটামুটি মার্কেট যেভাবে পড়েছে সেখানে স্বাভাবিক যে মার্কেট লাস্ট 4 মাসের অনেকটা ডাউনেই থাকবে। তো সেই ছবিটা আমাদের কাছে পুরো স্পষ্ট যে অগাস্টের প্রথম থেকে মানে এখন ডিসেম্বরের প্রথম পর্যন্ত মার্কেটটা কিন্তু যথেষ্ট নিচে। এখানে লেভেলটা ছিল 25,000, সেটা কিন্তু আজকে দাঁড়িয়ে 24,000, যেটা কিন্তু আরও নিচে গেছিলো 23,300 পর্যন্ত। তো এখন যদি এই 4 মাস যেখানে নিফটি আপনাকে নেগেটিভ রিটার্ন দিচ্ছে, সেখানে যদি কোনো স্টক এই জাস্ট 4 মাসের মধ্যেই ডবল হয়ে যায় তাহলে কেমন লাগবে? হ্যাঁ, সেরকমই একটা মানে স্টক নিয়ে আমাদের এই ভিডিও আজকের। তো সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই শুরু করার জন্য আমরা যাচ্ছি আমাদের চ্যানেলে, যেহেতু আমি প্রমিস করছি যে আমাদের চ্যানেলে এই ভিডিওটি কিন্তু আমি অলরেডি দিয়েছিলাম, এবং শুধু একটা নয়, আমার কনফিডেন্স লেভেল এতটাই ছিল আমি পরে আবার একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিই। কোন ভিডিওগুলোর কথা বলছি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে আমি ব্যাক যেতে চাই, বেশ খানিকটা ব্যাক যেতে চাই, যেখানে হয়তো আমি দিয়েছিলাম ভিডিওটা জুলাইতে, কারণ সে কারণে আমি বললাম যে অগাস্টের এখানে কি হয়েছিল। ঠিক আছে, তো আমি জুলাইতে দিয়েছিলাম, 29শে জুলাই ভিডিওটি দিয়েছিলাম, আমি সেটা চেক করে দেখেছি। তো 29শে জুলাই যদি আমি যেতে চাই তাহলে কিছুটা ব্যাক আমাকে যেতে হবে। নেক্সট পেজেই আমরা পেয়ে যাব এই স্টক 28শে জুলাই, 29শে জুলাই। তো 29শে জুলাই এই ভিডিওটা, দুটো ভিডিও দিয়েছি। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আশা করছি এই স্টক থেকে ভালো রিটার্ন পাবো। আর এখানে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই স্টকে মুক্ত হস্তে 50K দান করলাম। আমি জাস্ট এই জায়গাতে যাচ্ছি, সেই ভিডিও হচ্ছে এটাই। এটা আমার চ্যানেলে অলরেডি এখনও পর্যন্ত আছে এবং থাকবে, সেটা স্বাভাবিক। এই স্টকে মুক্ত হস্তে 50K দান করলাম, ভালো ফল পাবো কোশ্চেন মার্ক। বা এখানে দেখতে পাচ্ছেন আশা করছি এই স্টক থেকে ভালো রিটার্ন পাবো, বা এক্সপেক্টিং সুইং ইন দিস স্টক। ঠিক আছে, আমি এক্সপেক্ট করেছি, আমি এক্সপেক্ট করা মানেই যে মার্কেটে সেটা হতে হবে তার কোনো মানে নেই। তো দেখে নেব যে এটা কী ধরনের স্টক বা কী কথা আমি বলেছিলাম ওই ভিডিওতে। তো সেজন্য আমি ভিডিওটাতে চলে এলাম। ভিডিওটা হচ্ছে এটি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ভিডিওটার কোনো একটা পার্টিকুলার মোমেন্টে যেতে চাই। এখানে আপনারা যেটা দেখতে পেলেন এই জায়গাতে যে স্টক কমোডিটি ব্রোকার্স বা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুতরাং বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা ব্রোকিং ইন্ডাস্ট্রির স্টক। তো যাই হোক, এখানে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন যে স্টকটার নামও আপনাদের কাছে ক্লিয়ার চলে এসেছে, এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস। ঠিক আছে, তো এর এনএসসি নামটা দেখতে পাচ্ছেন EMKOY, এমকে। ঠিক আছে, তো কারেন্ট প্রাইস যেটা দেখতে পাচ্ছেন 177। আমি তখন মানে যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম আমি হয়তো এখানে কেনারও কোনো প্রমাণ দিয়ে থাকবো, এই জায়গাতে হয়তো থাকবে এমকে। এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ছোট্ট করে দেখা যাচ্ছে যে 300 কোয়ান্টিটি অলরেডি কেনা আছে, আর 176। ঠিক আছে, 176 হচ্ছে তখন প্রাইস যখন আমি ভিডিওটা বানাচ্ছি। এছাড়াও আরও কিছু হয়তো থাকবে এখানে। যাই হোক, আমি যে স্টকটার দিকে মেন ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে, এটা আমি কম্প্যারিজন করছি এই ভিডিওটাতে, যে অন্যান্য যেসব ব্রোকিং কোম্পানি IIFL সিকিউরিটিজ বা ICICI সিকিউরিটিজ, তাদের সঙ্গে এর কতটা পার্থক্য বা ফান্ডামেন্টালি এটা কতটা ভালো। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যেটা ওয়েবসাইট। ঠিক আছে, তো এটা প্রথম ভিডিও সম্ভবত এই স্টকে, আর আমি কেনারও একেবারে প্রমাণ দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন এই জায়গাতে। তো বাকি এখানে আর সেরকম কিছু বলার নেই, আপনারা দেখতে পেলেন। জাস্ট প্রাইসটা এখানে দেখার চেষ্টা করুন। আমি জাস্ট প্রাইসটাতে আরেকবার নিয়ে যেতে চাই। তো প্রাইসটা হচ্ছে 177, এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, এটা প্রথম ভিডিও, কিন্তু এটাই কি আমার শেষ ভিডিও? এরপরে আমি কোনো ভিডিও বানাইনি। দেখুন
আবারও আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে, সেটা হচ্ছে মহালয়ার দিন মহালয়া স্পেশাল হিসেবে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মহালয়া স্পেশাল ব্রোকারেজ স্টক, মহালয়া স্পেশাল ব্রোকারেজ স্টক অ্যানালাইসিস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যেদিন আমি এইখানে ভিডিওটা বানাই সেখানে কিন্তু অলরেডি 228 হয়ে গেছে, মানে আমি প্রথম যেদিন ভিডিও বানাই সেখানে ছিল 177, এখানে মহালয়ার দিন আমি স্পেশাল হিসেবে দিয়েছি। এবার কি, আমি চাইবো না যে আমার ভিডিওটি ফ্লপ করুক, সুতরাং 177 থেকে 228 হওয়ার পরেও কিন্তু আমি এই স্টকটাতে একটা মোটামুটি কনফিডেন্স প্রদর্শন করেছি। তাছাড়া আমি কিন্তু মহালয়া স্পেশাল হিসেবে এই স্টকটা বা অ্যানালাইজ করব না। তো মহালয়ার দিন আমি যখন এই স্টকটা অ্যানালাইজ করি তখন হচ্ছে 228। এখন আপনি যদি একটু কারেন্ট প্রাইসের দিকে প্রথমে একটু লক্ষ্য করুন, তারপরে আমি বলছি যে অ্যাকচুয়ালি রহস্যটা কী বা এই স্টকে আমি কী বলেছিলাম বা এই ভিডিওতে আমি কী বলেছিলাম। তো এখন যদি আপনি আজকের এই প্রাইসে আসতে চান এমকের, তাহলে এই জায়গাতে এটা দেখতে পাচ্ছেন। আমি যদি লাস্ট 3 মাস লাগাই তাহলে হয়তো ছবিটা আরও বেটার হবে। এইখানে লাস্ট 3 মাস আমি লাগালাম, মাঝে মাঝে ওই একটু করে রেড মানে কারেকশান আসে, তারপরে কিন্তু আবার আগের হাই ব্রেক করে প্রত্যেকবারে কিন্তু দৌড়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এটা কত 356, এটা 350 বা এই ক্লোজিংটা মোটামুটি 345 বা 46 মতো। আর প্রথম যেটা সেটা প্রথমেই একটু দেখিয়ে দিই যে প্রথম যেহেতু আমি 177-এ কিনেছিলাম, তাহলে কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এখানে এমকের প্রাইস ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 177 থেকে সেটা কিন্তু 356 বা যাই হোক 350, এটা কিন্তু অলরেডি ডবল হয়ে গেছে। এবার যেটা মানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি তারপরেও মহালয়া কবে ছিল, মহালয়া ছিল 2 অক্টোবর। এই ভিডিওটা কিন্তু আমি 2 অক্টোবর দিয়েছিলাম। তো 2 অক্টোবর এসে প্রাইসটা ছিল 228 টাকা। এবার 228 টাকার পরেও যদি আমি দেখি, মানে আমি যদি ভাবি যে মহালয়ার দিন থেকেই আমি ক্যালকুলেট করব, যেদিন আমি সেকেন্ডবার ভিডিওটা দিই, সেটা আমার কনফিডেন্সের জন্য হোক আর যাই হোক। তো যদি আমরা একটু ক্যালকুলেট করে নিতে চাই, 345 টাকা যেটা মহালয়ার দিন প্রাইস ছিল সেটা হচ্ছে 228 টাকা। তো 228 আমি ক্যালকুলেট যদি করে নিই সেটা হচ্ছে 117 টাকা। এবার 117 টাকা হচ্ছে 228 টাকার ওপরে, মানে আমি বাই করব 228। তো এটা করলে চলে আসছে 0.51, মানে বুঝতেই পারছেন এটাকে ইন্টু 100 করতে হবে, মানে 51% আসবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সেন্টেজ 51। তো 228 থেকে, যেটা আমি মহালয়ার দিন দিয়েছিলাম, 228 থেকে যদি মহালয়ার দিন থেকেও দেখেন তাহলে কিন্তু স্টকটা মোটামুটি 51% রিটার্ন জাস্ট মহালয়ার দিন থেকেই দিয়ে দিয়েছে। আর মহালয়া মানে কি অক্টোবর 2, তাহলে নভেম্বর ডিসেম্বর 2 এখনও হয়নি। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জাস্ট 2 মাসের মধ্যেই আমার এই স্টকটা, যেটা আমি মহালয়া স্পেশাল হিসেবে দিয়েছিলাম, সেটা কিন্তু মোর দ্যান 50% অলরেডি দৌড়ে নিয়েছে। তো এখানে এই যে মহালয়ার দিন আমি যেটা ভিডিও দিই সেখানে কি আমি বলেছিলাম যে অলরেডি দৌড়ে নিয়েছে আর দৌড়বে না, তার একটু এক ঝলক আমরা এই ভিডিও থেকেই দেখে নিতে চাই যে ভিডিওতে এক্স্যাক্টলি আমি কি বলেছিলাম। 30% প্রফিট চলে এসেছে, ঠিক আছে। তো সেজন্য এটাই হচ্ছে আমি একমাত্র নেগেটিভ বলবো। আমি যেদিন ভিডিও দিয়েছিলাম সঙ্গে সঙ্গে যারা আপডেটটা পেয়েছেন, আমি জানি না তারা কি করেছেন, কিন্তু বা তারা অ্যানালাইজ করে নিজেরা দেখেছেন কিনা, কিন্তু এই একটাই নেগেটিভ যে স্টকটা কিন্তু 30% দৌড়েছে। তার মানে কি এই স্টকটা আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে? সেটা কিন্তু নয়, তাহলে কিন্তু আমি ভিডিও বানাতাম না। তো সেটা আমি আবারও ক্লিয়ারলি বললাম মহালয়ার দিন যে 30% দৌড়েছে ঠিক আছে, কিন্তু সেটা কোনোভাবে আমি আর ডাইরেক্টলি তো কাউকে বলতে পারি না যে এটা দৌড়বে কি দৌড়বে না, বা আমি মানে দৌড়বে কি দৌড়বে না সেটা বলা মুশকিল, কিন্তু আমি কি এক্সপেক্ট করছি সেটা সবসময় ডাইরেক্টলি বলা যায় না। সেই জন্য আমি এভাবে বলছি যে ভিডিও মানে স্টকটা কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত যথেষ্ট স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। স্টক আমার কাছে এখনও ভ্যালুয়েবল এবং আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারেই কিন্তু এখনও, মানে এই সিরিজেই অন্তর্ভুক্ত এখনও আছে এই স্টক। তো বন্ধুদের একটাই কথা বলবো যে যেহেতু আমার চ্যানেল খুব ছোট, তো যাই হোক ভিডিওতে ক্লিয়ারলি বলছি, বুঝতে পারলেন, এবং তাছাড়া দেখতেও পেলেন যে আমি ক্যালকুলেটার একদম ক্লিয়ার ক্যালকুলেশন করে দেখালাম যে তারপরেও কিন্তু 51% দৌড়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখনও আরও দৌড়বে কি না। এখন যদি দৌড়েও আমি কিন্তু এই স্টকে এই মুহূর্তে, আমি যেটা বলছি এই মুহূর্তে কিন্তু আর আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, কিন্তু এখনও যদি আপনি অ্যানালাইজ করেন ফান্ডামেন্টালি, তাহলে কিন্তু ক্লিয়ারলি দেখতে পারবেন যে এখনও পর্যন্ত এমকে কিন্তু ফান্ডামেন্টালি ভালো স্টক। আপনি জাস্ট একটু গিয়ে স্ক্রিনারে অ্যানালাইজ করতে পারেন। তো আমি এই ভিডিওটাকে আর বেশি লেন্দি বানাবো না। আমি একটাই জিনিস বলবো বন্ধুদের যে এই যে দুটো ভিডিও আমি বানিয়েছিলাম, একটা হচ্ছে আশা করছি এই স্টকে ভালো রিটার্ন পাবো, যেটা মোটামুটি 29 জুলাই
জুলাই আমি পাবলিশ করি, আর একটা হচ্ছে মহালয়ার দিন, একদম মহালয়া স্পেশাল হিসেবে কিন্তু আমি ভিডিওটি দিয়েছিলাম। এরকম একটা থাম্বনেল কিন্তু লাগানো আছে, মহালয়া স্পেশাল স্টক। তো এখন আমি দেখেছি যে বন্ধুদের মধ্যে সেই রকম একটা অতটা ইন্টারেস্ট নেই এই ধরনের ভিডিও দেখার। তার কারণ আমি যদি এখান থেকে আপনাকে ডাইরেক্ট দেখাতে চাই তাহলে দেখাতে পারি যে 2 অক্টোবর আমি আরেক পেজ এদিকে আসবো এবং আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই যে অ্যাকচুয়ালি বন্ধুদের কিন্তু এই ধরনের ভিডিও দেখার মধ্যে ইন্টারেস্ট থাকে না। যেমন এইটা দেখুন, এই যে স্টকটা দেখা যাচ্ছে মহালয়া স্পেশাল স্টক, এখানে 96 ভিউজ এসেছে। তো 96 ভিউজ, সেখানে ইরান ইসরায়েল যুদ্ধ যেটা, সেটা কিন্তু 600 ভিউজ এসেছে, বা এই বড় আইপিও যেটা আসছে সেটা কিন্তু 476 মোটামুটি, বা এটা 492, এটা অক্টোবর মাসে স্টক মার্কেট কেমন থাকবে, এটাতে কিন্তু অ্যারাউন্ড, বা এটাতে 500 ভিউজ এসেছে, বা এটাতে 600 এসেছে, কিন্তু এটাতে 100 ভিউজও আসেনি। তো সেখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হয়তো স্টক স্পেশাল যেগুলো ভিডিও আমি দিই সেগুলোতে হয়তো খুব একটা কারো ইন্টারেস্ট থাকে না। সেখানে হয়তো এক্সটার্নাল কিছু যেমন ইরান ইসরায়েল যুদ্ধ বা আইপিও বা কোনো মাসে মার্কেট কেমন থাকবে, প্রেডিকশান, এই ধরনের ভিডিওগুলোতে হয়তো বন্ধুদের বেশি ইন্টারেস্ট থাকছে, সেটা কিন্তু আমাকে ভিউজ ডাইরেক্টলি বলছে। যাই হোক, তো আমার মনে হয় মার্কেট কী ধরনের যেতে পারে, বা ফিউচার প্রেডিকশান, বা যেমন কোথাও করার যুদ্ধ, সেগুলোতে আমার মনে হয় আমাদের কন্ট্রোল বা আমাদের হোল্ড একটু হলেও কম। আর আমার মনে হয় স্টকে কোনো পার্সোনাল কোনো স্টকের ক্ষেত্রে আমরা যদি পার্সোনাল কোনো অ্যানালাইসিস করতে চাই, সেখানে কিন্তু পুরোটাই আমাদের হোল্ড। সেখানে কিন্তু অন্য কারোর কোনো বোঝানোর বা ভুল বোঝানো বা ঠিক বোঝানো বা প্রেডিক্ট করার কোনো গল্প নেই। আমরা কিন্তু সেখানে নিজেরা চাইলে আরামসে যে কোনো স্টক স্টাডি করতে পারি একদম শান্তিতে বসে। কিন্তু অন্যান্য এক্সটার্নাল জিনিসে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই, বা অক্টোবর মাসে বা নভেম্বর মাসে, এমনকি ডিসেম্বর মাসেও কেমন মার্কেট থাকবে সেখানে আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমরা সবাই কিন্তু অ্যানালাইজ করতে চাই। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে স্টক স্পেসিফিক না হলেও মোটামুটি মার্কেট অ্যানালাইসিস বা এক্সটার্নাল কোনো কিছু প্রবলেম অ্যানালাইসিস, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুদের ইন্টারেস্টটা বেশি। তো আবার এই ডিসেম্বর মাস আসছে, আমার ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেরকম একটা অ্যানালিসিস আমি করে ভিডিও বানাবো। আর আমাদের সব ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করুন। আমার যে এই দুটি ভিডিও, আগের যেটা ওই এমকে নিয়ে দুটো ভিডিও, তো এমকে নিয়ে যে রহস্য, সেই রহস্যটা জানতে গেলে কিন্তু আপনাকে এই দুটো ভিডিও কিন্তু দেখতে হবে। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো বাস এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।